এই প্রবাস জীবনে রোজ হারাই কিছু, তবুও স্বপ্ন আঁকি চোখের পিছনে। দূরের এই দেশে রুটি মেলে, কিন্তু মায়ের হাতের আদর মেলে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রবাস জীবন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, কর্মব্যস্ততায় থাকা হয়। প্রবাস জীবন মানেই হচ্ছে জেলখানা। এটা যারা প্রবাসে না আসছে কখনোই ফিল করতে পারবে না। আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন বড় বড় বিল্ডিং, সুন্দর গাড়ি, এগুলো দেখে মনে হতো প্রবাসটা না জানি কত সুন্দর। হ্যাঁ, অবশ্যই প্রবাস সুন্দর। প্রবাসটা সুখের জায়গা না, প্রবাসটা সুন্দর দেখতে, ঠিক আছে। তো যাই হোক, প্রবাসটা স্বপ্নের দেশ হতে পারে, সুখের দেশ কখনোই না। সারাদিনের কর্মব্যস্ততায় থাকা হয়, বাইরে যাওয়া হয় না। কর্মব্যস্ততা শেষ করে এসে রান্নাবান্না, খাওয়া দাওয়া, গোসল, আদার্স আরও কিছু কাজ থাকে যেগুলো মিলে হচ্ছে আমরা আর বাইরে যাওয়ার সময় পাই না। তো যাই হোক, আজকে যেহেতু একটু বাইরে বের হয়েছি, ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি। আর বাইরে গেছি, একটু রিলস বানাবো না, ফটোশ্যুট করবো না, সেটা কি করে হয়। তো যাই হোক, ফোন থেকে একটু রিলস বানিয়ে নিলাম, কিছু ফটো তুললাম। তো সব মিলিয়ে হচ্ছে একটা ভালো লাগার মতো সময় পার করলাম। অনেক ভালো লাগছে, যেহেতু আমরা সারাদিন বন্দি জীবনে থাকি। আমরা যদি একটু বাহিরের আলোতে বের হই আমাদের অনেক ভালো লাগে। তো আমরা সন্ধ্যার পরে হচ্ছে এই জায়গাটা গিয়েছিলাম। যারা মদিনাতে থাকে অবশ্যই এই জায়গাটা চিনবে। অনেক সুন্দর জায়গা, আমরা এখানে অনেক বেশি এনজয় করছি, অনেক ভালো লাগছে। তো যাই হোক, ওখানে খাওয়ার মতো কিছু ছিল না। এটা তো বাংলাদেশ না যে এখানে চাইলেই ঝালমুড়ি ফুচকা এখানে সেখানে বিক্রি করতে পারবে। আর উপরে দেখো হেডলাইটটা দেখা যাচ্ছিল যে চাঁদের আলোর মতো ফুঁকে দিচ্ছিল। তো সব মিলিয়ে অনেক বেশি ভালো একটা সময় পার করলাম। ওখান থেকে আরেকটা জায়গাতে চলে আসছি, এটাও কিন্তু মদিনা হারামের আশেপাশে। এটা কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে গিয়ে হচ্ছে তেমন কিছু পেলাম না, ফলের জুস আর হচ্ছে এই যে ভুট্টা পোড়া পেলাম। তো এইগুলোই খেলাম। ভুট্টা পোড়াটা অনেক মিস করতেছিলাম, বাংলাদেশে থাকতে খেয়েছিলাম। তো এখানে গিয়ে পেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তারপর হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে আর ভিডিও করা হয়নি। এখন বাজে মেবি রাত 2টা 2:30টার মতো হবে। তো আমার বাসার রুমে ছিল আম ছিল, ভাবলাম যে একটু আম খাই, ক্ষুধা লাগছে যেহেতু ঘুম আসতেছিল না। তো আম কেটে খাচ্ছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।